যেই মাওলানাদের সাথে কথা হয়েছে সেই মাওলানারা নিজেরাও বলেছেন এবং তদন্তকারী সংস্থাগুলো তাদের কথায় কনভিন্স হয়েছেন যে তারা আসলে চেয়েছে কি, হারুন ইজার হুজুর একটা বক্তব্য দিয়েছেন যে চারিদিকে এই যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, হ্যাঁ, আমাদের দেশে যে উন্মাদনা, আমি নিজেও এক সময় এই আর্জেন্টিনার মানে প্রচণ্ড মানে আর্জেন্টিনা হারার পরে 2-3 দিন বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাইতে পারি নাই, মানে ওরা খেপাবে এইরকম পরিস্থিতি, খুব সিরিয়াস হয়ে যাইতাম। তো বাংলাদেশে সেটা সেই কালচার চলছে। উনি সেই কথাটা বলেছে যে এই যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, এগুলো নামায় কালেমার পতাকা থাকা দরকার, মানে এটা কোনো বিশেষ উদ্দেশ্য বা এটা হইতেই হবে, এটা না হইলে কিছু, বা এটার পিছনে মানে সুদূর প্রসারী কোনো কিছুই না। বা তিনি কোনো কালারের কথা বলেন নাই যে এই কালারের পতাকাটা আনতে, নো, কিছুই বলে নাই। এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ার যুগ যেহেতু চারিদিকে ছড়াই গেল, মানুষ সেটা করলো। যাই হোক, তো তাকে সেটা বোঝানো হয়েছে এবং তিনি বলেছে যে আমি এই কারণে, আমি এটার পিছনে অন্য কোনো কারণ নেই। তো তিনি এর পরপর একটা ভিডিও তৈরি করে বলেছেন যে এই ব্যাপারে উন্মাদনা করা যাবে না। কারণ হয়েছে, খুব খেয়াল করে বুঝতে হবে, এই জায়গায় যদি নাকি আরেকবার যদি এই দেশ হোঁচট খায়, এই দেশের মুসলমানদের কপালে কিন্তু বিপদ আছে ভাই। প্রথমে ঢাকা স্ট্রিম নামে একটা পত্রিকাতে নিউজ করলো। আচ্ছা, ঢাকা স্ট্রিমে নিউজ করার পরে কালবেলাতেও আবার এটার প্রশংসা করে একটা নিউজ হইল, হ্যাঁ, যে হ্যাঁ এরকম করছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, কালেমার পতাকা ছড়িয়ে যাচ্ছে দেশ বিদেশে, দেশে দেশে, হ্যাঁ, পথে পথে, নানান ধরনের করে আরও 2-3টা পত্রিকা এরকম নিউজ করেছে। বন্ধুরা, হারুন ইজাহার মুফতি সাহেব 18টি মামলা খেয়েছিলেন আওয়ামী লীগার বাহিনীর সময়ে। গত 16টি বছর তার উপরে তারা 18টি মামলা দিয়েছিল, তাকে জেলে আটকে রেখেছিল, তাকে অনেক হয়রানি করেছে, তার উপরে অনেক নির্যাতন করেছে, কিন্তু তারপরও তারা তার পিছু ছাড়েনি। সে যদি তিল বলে থাকে, তা সেগুলাকে তাল বানিয়ে প্রচার করতে থাকবে। যেমন তিনি বলেছেন যে ইসলামী কালেমার পতাকা আমাদের লাগানো উচিত, খেলোয়াড় দলগুলার দেশের পতাকা সরিয়ে, সেটাকেই তারা তাল বানিয়ে প্রচার করছে যে বাংলাদেশকে তারা ইসলামীর রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র বানিয়ে ফেলছে। তারেক রহমান সেটাকে কোনোভাবেই দমাতে পারছেন না, তিনি ব্যর্থ হয়েছেন। হাসিনাই একমাত্র সফল ছিল।